দাওয়া করে ওদিক থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। খাওয়া দাওয়া করছিলাম তখন আমাকে সমীর ফোন করলো। তো সমীর বললো কোথায় আছিস, তো আর এখানেই জব আর কি গুয়াহাটিতে। তো ও আসলো, দেখা করলো। তো এখন আমরা সবাই মিলে এখন যাচ্ছি একটু ঘুরতে। সবটাই থাকবে এই ব্লগে। চলো যাওয়া যাক। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ট্রাভেলার রিমা। তো আবার অনেক দিন পর চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো এই ব্লগটা কয়েক মাস আগে আমার শ্যুট করা, তো অনেক দিন ধরে আমি কিছু ব্লগ ছাড়তে পারছি না। তো যাই হোক আবার স্টার্ট করেছি। তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। তো কালকে আর কি আমাদের বাড়িতে ওয়াইফাই লাগানো হয়েছে। তো ভাবলাম এখন ব্লগ ছাড়তে বেশি অসুবিধা হবে না, তো তাই আর কি। তো তোমাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল ব্লগ। তো কয়েক মাস আগে তো গুয়াহাটি গেছিলাম, তোমাদের সঙ্গে কিছু ব্লগ শ্যুট শেয়ার করেছিলাম। তো সেখানকারই আরও কিছু ব্লগ আছে যেগুলো আর কি এডিট করা হয়নি। তো এটা আর কি তারই মধ্যে আমাদের একটা। তো বর্দা আজকে খাইয়েছে ব্লগটা আশা আজকে করছি আমাদের তোমাদের লাঞ্চ। খুবই ভালো লাগবে। তো আমরা তো আজকে বেশ এনজয় করেছি। তো আর কি আমরা এখন কোথায় এসেছি বলো তো? তো এখন আমরা এসেছি গুয়াহাটি রোপওয়েতে। তো এখানে দেখো রোপওয়ের জন্য ওয়েট করছি। তো বেশ অনেক টাইমই আমাদের ওয়েট করতে হলো, 1 থেকে 3 ঘন্টার মতন এখানে ওয়েট করতেই হলো। তো আর কি সব মিলিয়ে 3-4 ঘন্টা লেগে গেছে একদম ওয়েট করার থেকে, যাওয়ার থেকে, আসার থেকে আর কি, মানে এই রোপওয়ে ট্যুরটার থেকে আর কি। যাই হোক, তো এই যে এখানে ওয়েটিং লিস্টে এখন বসে আছি। একটু পরে আর কি আমাদের উপরে আর কি লিফটে যেতে হবে। তো সবটাই থাকবে এই ব্লগে। তো আমরা তো আজকে খুব এনজয় করেছি। তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে এই ব্লগটা। তো চলো এখন যাওয়া যাক। তো দেখতে থাকো ব্লগটা। এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর আমার ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো এই কদিন আর কি ব্লগ ছাড়তে পারিনি। তো যাই হোক এখন থেকে একটার পর একটা আশা করছি তোমরা ব্লগ পাবে। তো এই যে দেখো বড় একটা চাকা ছিল, তো ওটা দিয়ে আর কি তারগুলো ঘুরে যাচ্ছে। যাই হোক, তো এখন উঠে পড়েছি। আর এখন শুরু হলো অপূর্ব দৃশ্য, যেটা সত্যি খুবই সুন্দর দৃশ্যগুলো। তো আশা করছি তোমরাও এনজয় করবে আমাদের মতন। তো দেখতে থাকো। আমরা তো খুব এনজয় করেছি। তো এই যে দেখো রোপওয়েটা চালু হয়ে গেছে। তো এখন আমরা যাব এপার থেকে ওপার। তো দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর দৃশ্য। তো আমাদের তো খুবই ভালো লেগেছে। তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখো উপর থেকে জলটা এতটাই সুন্দর লাগছে। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো যাই হোক, এখানে কিন্তু আমরা বেশ অনেকজনই লোকজন আছি, 30-35 জন তো হবেই। তো এটা আর কি ভর্তি না হলে ছাড়ে না। যাই হোক, তো এখানে আমরা অনেকেই আছি। তো এই যে দেখো সব জায়গা দিয়ে তোমাদের শ্যুট করে দেখাচ্ছি। অনেকটাই কিন্তু কষ্ট হয়েছে শ্যুট করতে। তো আমি বেশ ভালো করে তাকিয়ে দেখতেই পারিনি এত সুন্দর দৃশ্যগুলো। তোমাদের জন্যই ব্লগ শ্যুট করছিলাম। তো যাই হোক, আশা করছি তোমরাও এনজয় করবে। তো ওইদিকে দিদি ওরাও আছে। তো এই যে দেখো বিকেলবেলার দৃশ্য, তো খুবই সুন্দর লাগছে। আমি মুখে আর কি বলবো, তোমরাই দেখে নাও এত সুন্দর দৃশ্যটা। এটা হচ্ছে গুয়াহাটিতে আছে। তো তোমরা যদি গুয়াহাটিতে আসো তো অবশ্যই রোপওয়েতে উঠবে। তো ভীষণই ভালো লেগেছে আজকে আমাদের এখানে এসে। তো এর মধ্যে কিন্তু অনেক কিছুই থাকবে। তো চলো যেতে যেতে দেখাচ্ছি কি কি পড়ে এখান থেকে দৃশ্য কি কি দেখা যায়। তো দেখো জলের ওপর এখানে কিছু কিছু ছোট ছোট বিশাল বড় সাইজেরই পাথর আছে আর কি, মানে
পাহাড়ের টুকরো বলতে পারো। তো দেখো কতটা সুন্দর লাগছে। তো ভীষণ ভীষণ এনজয় করেছি। রোপওয়ের পার পার্সন টিকিট হচ্ছে 200 কিংবা 400 হবে, আমার অতটা খেয়াল নেই। একজনের 200 করে অথবা 400 করে পড়ছে। তো এই যে দেখো নিচে কিন্তু বোটও চলছে, শিপও চলছে। তো ভীষণ ভালো লাগছে দেখতে। তো মানে মনটা আর কি খুশি খুশি হয়ে গেছে। তো তোমরা সামনে থেকে দেখলেই বুঝতে পারবে। তো আগে দেখতে পারবে। এই যে যাওয়ার সময় অতটা ভালো করে শ্যুট করতে পারিনি, যতটা পেরেছি করার চেষ্টা করেছি, কিন্তু আসার সময় ভালো করে শ্যুট করা হয়েছে। তো আশা করছি ভালোই লাগবে। তো এইটা দেখো, এখানে এই যে দেখো এখানে কি আছে বলো তো, এখানে আছে গুয়াহাটি উমানন্দ মন্দির। তো এই ব্রহ্মপুত্রর মিডিলেই পড়ে তো মন্দিরটা। তো এখন এই যে দেখো শিং করে নেমে গেলাম। তো একদম নাগরদোলার মতো লাগছিল। তো নিচে দেখো মন্দিরটা উপর থেকে নমস্কার করে নিলাম। তো মন্দিরটাও পড়েছে। তো মন্দিরের নিচ দিয়ে যাওয়া যায়, তো আমরা তো উপর দিয়ে চলে এসেছি। তো ওপর দিয়েই যতটুকু পেরেছি দেখে নিলাম মন্দিরটা। তো আরেকদিন যখন আমরা এখানে আবার আসব, সেদিন বোটিংটা ট্রাই করব, ঠিক আছে? তোমাদের জন্য ব্লগও শেয়ার করব, আর এই যে মন্দিরটাও ঘুরিয়ে দেখাবো। আবার যখন আসব তখন হবে, একদিনে তো আর সবটা হয় না। আর ওই যে দেখো আরেকটা রোপওয়ে চলে গেল। তো ভীষণ ভালো লাগে না বলো দেখতে? তো সব সময় তো আর এরকম ঘোরা হয় না। তো যতটুকুই হোক ভীষণ এনজয় করেছি আমরা। তো অবশ্য ট্রাভেলিং ভিডিওগুলো কিন্তু ভালোই লাগে বলো, ট্রাভেল করতেও ভালো লাগে, আর ঘুরতেও ভালো লাগে, আর কি বলে তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ আনতেও আমার খুব ভালো লাগে। তো তোমাদের যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ব্লগ দেখতে ভালো লাগলে আমার ব্লগের নিচে একটা করে লাইক করে দেবে। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে ভালো কমেন্ট করে যাবে। আর তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ আনতে পারবো। তো এখানে কিন্তু বড় বড় মাছও আছে। তো অত উপর থেকে দেখা যাচ্ছে না, যাই হোক সামনে থেকে দেখা গেছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। তো তোমরাই দেখে নাও আর এনজয় করো আমাদের মতো, ঠিক আছে? এই যে দেখো এদিকে কি সুন্দর বালুর চর পড়েছে, কি ভালো লাগছে দেখতে। তো একদম সমুদ্র সমুদ্র লাগছে এতটুকু জায়গা, তাই না বলো? তো ভীষণই সুন্দর একটা রোম্যান্টিক একটা মোমেন্ট, দৃশ্য। এই যে দেখো প্রায় আমরা এপারে চলেই এসেছি। আর ওপর থেকে গাছগুলো দেখো ভীষণই সুন্দর লাগছিল। তো যাওয়ার সময় তোমরা দেখতে পারবে। এই থেকে বেশি শ্যুট করা হয়নি, যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। তো আমি ভালো করে ঘুরে দেখতেই পারিনি, তো সবটাই তোমাদের জন্য ব্লগ শ্যুট করছিলাম। তো একটা জিনিস কি বলো তো, ব্লগ শ্যুট করতে করতে কিন্তু ভালো করে চারপাশটা ঘুরে দেখা হয় না। তো ব্লগের দিকেই ধ্যান থাকে, আর ব্লগ শ্যুট না করলে তো তোমরাও আমার সঙ্গে দেখতে পারবে না। তো যাই হোক, নিজে কম দেখে তোমাদের জন্যই এতটা কষ্ট করা। তো একটু সাপোর্ট করো তোমরা, যাতে এগিয়ে যেতে পারি। তো এই যে দেখো এখন আমরা চলে এসেছি এপারে, তো নেমে পড়েছি। তো এপারে কিন্তু অনেক কিছুই আছে, ছোট ছোট বেশ অনেক কটা দোকান আছে। আর এখানে কিন্তু বড় বড় মাংকিও ছিল, তো রেড মাংকি যাকে বলে। তো দেখো এখন আমরা এপারে নেমে চলে এসেছি। তো এখন এই পারটা একটু ঘুরে দেখি কি কি আছে। তো এখন যাবো এই সিঁড়ি দিয়ে, কি সুন্দর। তো এই দিক দিয়ে আমি শ্যুট করতে পারিনি। তো যাই হোক, এই যে দেখো এখন চলে এসেছি একটা দোকানে, এটা কিন্তু এইবারেই। তো এখানে একটু চাটা খাওয়া হবে। তারপর এটা কিন্তু পাহাড়ের ওপরে একটা আর কি দোকান। তো এখানে এই যে সবাই আমরা একটু রেস্ট করছি। তো বাকি আমাদের সঙ্গেও যারা এসেছিল তো সবাই ঘোরাফেরা করছিল, তো এখানেও একটু বসেছিল, খাওয়া দাওয়া করলো। তো এই যে আমরা খাওয়া দাওয়া করে আবার এই যে বেরিয়ে পড়েছি
এখন আবার ওয়েটিং লিস্টে ওয়েট করছি। তো বাকি ওরা যাবে, তারপর আবার এই পার্টিগুলো যাবে। তো ঠিক আছে, তো এই যে দেখো এখান থেকেও ভিউটা কেমন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন শুরু আবার। তো দেখো কতটা সুন্দর লাগছে। আর হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু শর্টস ভিডিও আছে, ইউটিউবে দেখতে পারবে। তো এই রোপওয়ের শর্টস কিছু আছে, আশা করছি সেই শর্টস ভিডিওগুলোও তোমাদের খুবই ভালো লাগবে। আর এই যে দেখো বলেছিলাম না যে যাওয়ার সময় দেখাবো, এই যে দেখো ওপর থেকে গাছের দৃশ্যগুলো এতটাই সুন্দর লাগবে, সেই দৃশ্য সচরাচর কেউ দেখতে পারে না, কারণ এটা অনেকটাই উপর থেকে শ্যুট করা। তো 4 তলার উপর থেকে শ্যুট করা, তো এরকম ভিউ তো আর আমরা সচরাচর সবসময় দেখতে পারি না। তো গাছের ভিউগুলো দেখো জাস্ট অসাধারণ, মানে ইটস মাইন্ড ব্লোয়িং আর কি। হ্যাঁ, তো আমাদের খুবই ভালো লেগেছে। তো ভীষণ ভীষণ মানে মনটা শান্ত হয়ে গেছে যে এত সুন্দর দৃশ্য, একদম পয়সা ওয়াসুল যাকে বলে। তো খুব ভালো লেগেছে। আরেকদিন আসলে বোটিংটা ট্রাই করব। তো আজকে যাওয়া আসা দুটোতেই রোপওয়েতে। আর কেউ কেউ রোপওয়েতে একবার আসে, আবার নিচে বোটিং দিয়েও চলে যায় ওপারে। তো আমাদের একবার আসা যাওয়া দুটো টিকিটই কাটা হয়েছিল। তো যাই হোক, ভীষণই সুন্দর একটা অপূর্ব দৃশ্য। তো আমি আর কি বলবো তোমাদের, তো তোমরা এই সবটা দেখে নাও আর কি। তো ওই যে একটা ছোট্ট বিচের মতো দেখছো, পাহাড়ের মধ্যে গাছপালা আছে, তো ওটাই আর কি মন্দিরটা। তো মন্দিরটা আসার আগে বা কিংবা পরে আরেকটা আছে, তো দেখতে পারবে কতটা সুন্দর, জাস্ট ওয়াও। দেখো তাহলে তোমরা দেখে নাও, ঠিক আছে। এদিকে দেখো সূর্য মামা ডুবে যাচ্ছে। তো এখন প্রায় 5টা কি 5:30 হবে। তো ভীষণ মানে একটা বিকেলবেলা একটা সন্ধ্যাবেলার দৃশ্য আর কি। তো ভীষণই সুন্দর দু রকমের দৃশ্য পড়েছে। আমরা এসেছিলাম গুয়াহাটিতে শুধুমাত্র একদিনের জন্য। তো একদিনে যতটা পারা যায় ততটাই ঘুরেছি, একদিনে আর কতটাই ঘোরা যায় বলো। তো বেশি তো আর ঘোরা যায় না। তো যে কয়েক জায়গায় গেছি তো সবগুলোই আছে ব্লগ। তো কিছুটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর কিছুটা আছে বাকি, তো যেটা শেয়ার করছি। যাই হোক, আরও করব। তো কিছু মনে করো না তোমরা, আমার ব্লগ ছাড়তে একটু দেরি হয়ে যায়। তো একটু দেরি বলতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো কি করব বলো, হয় না কোনো সময়। তো যখন হয় তো এক নাগাড়ে ব্লগ আপলোড হতে থাকে, আর যখন হয় না তো একদমই হয় না। তো এভাবে তো আর ব্লগ চলে না, তাই না বলো। তো আমাকে যে করেই হোক মাঝে মাঝে ব্লগ ছাড়তেই হবে, নাহলে তো আমাদেরও তো আর দেখতে ভালো লাগবে না, না বলো। তো এই ব্লগটা কিন্তু ভীষণই সুন্দর, আমার পার্সোনালি লেগেছে। তো জানি না তোমাদের কেমন লাগবে। তো আশা করছি এই ব্লগটা তোমরাও এনজয় করবে। তো এই যে দেখো, মানে জায়গাটা অসাধারণ লাগছে দেখতে। তো জলটা একদম সবুজ হয়ে আছে, তার মিডিলে কত নৌকো, কত জাহাজ যাচ্ছে। তো ভীষণই সুন্দর একটা দৃশ্য। তো ওপর থেকে দেখতে তো খুবই ভালো লাগছে। আর মানে মনে হচ্ছে যে একদম মানে অন্য 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 একটা জায়গা মনে হচ্ছে। তো আমাদের আসাম যে এতটা সুন্দর লাগছে দেখতে মনেই হচ্ছে না। তো আসামেও কিন্তু অনেক কিছুই আছে, সুন্দর সুন্দর ঘোরার জায়গা, দেখার জিনিস। তো যদি ভবিষ্যতে কোথাও ঘুরতে যাই তো অবশ্যই ট্রাভেলিং ভিডিও থাকবে তোমাদের জন্য। আর এই যে দেখো, তো এই জায়গাটার কথা বলছিলাম। আর এই যে দেখো আরও একটা রোপওয়ে চলে যাচ্ছে, তো কি ভালো লাগে বলো দেখতে। আর এই যে দেখো কতটা সুন্দর এই মোমেন্টটা, এই জায়গাটা সত্যি খুবই ভালো লাগছে দেখতে। আর ওই যে মন্দিরটা, তো এই যে এখন আবার যাওয়ার সময় দেখা যাচ্ছে মন্দিরটা। তো এগিয়ে যাই, তো আবার সামনে একটা টাওয়ার আছে,
তো আজকে এই ব্লগটা শুধু রোপওয়ে ব্লগটাই হবে। তো নেক্সট আরও আসবে কিছু ব্লগ। তো ওই যে দেখো জাহাজটা তো আমাদের একদম সামনে দিয়ে পড়েছে, তো ভীষণ ভালো লাগছে উপর থেকে দেখতে। তো ওখানে যারা ছিল তো সবাই এই যে ছাদের ওপরে ছিল, তো ওদেরও আমাদের দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছে, উপর থেকে রোপওয়ে যাচ্ছে আর আমাদেরও এই জাহাজটা দেখতে তো অপূর্ব, জাস্ট অপূর্ব লাগছে। তো এই যে দেখো আমি একটু টাটা করে দিলাম, তো জানি না কতটা দেখা গেছে না গেছে উপর থেকে, যাই হোক ভীষণ সুন্দর একটা দৃশ্য। তো চলো যাও যাক, আর বেশি বক বক না করে তোমাদের জন্য ছেড়ে দিলাম, তো তোমরাই দেখতে থাকো। তো কোনো আর কি মিউজিক আমি দিলাম না এই ভিডিওতে, তো এখন আমি মিউজিকটা অ্যাভয়েড করছি দেওয়া, তো মিউজিকটা দেওয়া ঠিক মনে হচ্ছে না, তো সেই জন্য মিউজিক ছাড়াই আমার ব্লগ চলবে। তো একটু কষ্ট করে দেখে নিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে আর কমেন্ট করবে। তো আরও কী নেক্সট তোমরা ট্রাভেলিং ভিডিও দেখতে চাও, কোথায় সুন্দর সুন্দর জায়গা আছে আসামে ঘোরার, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যারা তোমরা আসামের এসে কী বলে সাবস্ক্রাইবার, তো আমার চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন দেখছে। ওয়াশরুমে আসলাম, তো ওয়াশরুমটা কত সুন্দর, এখানে আছি আমি। এই যে দেখো এখন আমরা রোপওয়ে থেকে বেরিয়ে এখন আমরা উঠে পড়েছি একটা ইলেকট্রনিক বাসে। তো এই যে এখন দেখো বাস দিয়ে যাব স্টেশনের ওদিকে। তো তার আগে আমরা কিছুটা এখানে এসে শপিং করে নিলাম, আর এখানে দেখো প্রচুর ফাস্টফুডের দোকান আছে। তো শপিং টপিং করার পর এখান থেকে আমরা কিছু ফাস্টফুড খেয়ে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা ব্লগ।